তিনি এখন ওঠেন, তিনি সমানে হাই তুলছেন। হ্যাঁ গো, শুনছো? কি গো, একবার এখানে এসো না। কি হলো? কি সব নাড়াচাড়া করছো? একটু এদিকে এসো না। আসছি। এই যে বাড়ির মধ্যে ক্যাট হয়ে বসে আছো, একটু সাড়া দিতে পারো না? বক্তব্যটা কি? কিসের বক্তব্য? হঠাৎ সাত সকালে আদর করে এত ডাকাতে কি আছে? বলছি বলছি আই তুলতে সময় নেই তো কথা বলতে। দাঁড়াও না, চলে যাচ্ছ কেন? এখনো আমি বিছানা ছেড়ে উঠলাম না, এর মধ্যেই বাবুর রাগের ক্লাস শুরু হয়ে গেল। পারো বটে তুমি। রাগের ক্লাস আবার কি? ক্লাসই তো, সকাল থেকেই তো রাগ দেখানো শুরু হয়। আর ছাত্রী একা আমি। মাস্টার মশাই দেখাচ্ছেন রাগ কত প্রকারের হয়। আরে বাবা, আসল বক্তব্যটা বলো। ভাই তোলা বন্ধ করে একটু ছেড়ে কাশো তো। বলছি, তোমার প্রাতঃভ্রমণ শেষ হয়েছে? হয়েছে কেন? আমার প্রাতঃভ্রমণে তোমার কি দরকার? তুমি তো পথের পথিক নও। আমায় এক কাপ চা করে দেবে? চা? আমি? বাবা, এত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজেরটা তো রোজ করে খাও। না করে উপায় কি? আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে খাবে? থাক থাক থাক, অত বাকিমানের দরকার নেই। কাল অনেক রাত অব্দি সিনেমা দেখেছি, তাই ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল। গঙ্গা যমুনা জানো, দিলীপ কুমার। ঠিক আছে ঠিক আছে, অত গদগদ করে দিলীপ কুমার বলতে হবে না। তা রাত ভোর সিনেমা দেখতে হবে এমন দিব্যি কে দিয়েছে? দিলীপ কুমার? প্যারেন্টসরা কথা বলবে না তো। সেই বিয়ে হওয়া অব্দি শুনে আসছি ব্যাঁকা ব্যাঁকা কথা। যাবে, চাটা দেবে? দেখছো ভাই তুলে তুলে জীবন জেরবার হয়ে যাচ্ছে। যাও না গো, চাটা একটু দাও না গো। বাবা, আল্লাহ যে একেবারে উঠলে উঠছে। যাও না গো, যাও না গো, তুমি নিজে দিয়ে খাও গো। দেখছো না কাগজ পড়ছি, নিদ্রাভঙ্গ তো হয়েই গেছে, এবার কাত্রোৎ পাটন করো। হ্যাঁ, আর সংস্কৃত শেখাতে হবে না। কাগজ পড়া দিলে কি আছে? শুধু তো মারামারি আর খুনোখুনির কথা। এ ওকে দুষছে, ও ওকে গালাগালি করছে, আর কি আছে কাগজে? রোজ 4টে করে কাগজ পড়ো কিসের জন্য? একটা বললেই তো হয়, শুধু পয়সা নষ্ট। সত্যি সত্যি তোমার কথা শুনলে কে বলবে যে তুমি বিএ পাস, তাও আবার অনার্স গ্র্যাজুয়েট। এর চেয়ে শুধু পাঠশালা পাস করা মেয়ে বিয়ে করলেই তো পারতাম। বলে কিনা কাগজ পড়ে কি হবে? তাহলে তুমি কেন টিভির 50 রকমের নিউজ চ্যানেল দেখো? হ্যাঁ, এই স্টার আনন্দ, এই 24 ঘন্টা, তারপরে কলকাতা টিভি, তারপর আবার একটা নতুন কি যেন উঠেছে মহুয়া খবর। ফটাফট ফটাফট চ্যানেল চেঞ্জ হচ্ছে। 3 দিন অন্তর রিমোট খারাপ কেন বলো? আরে বাবা, আমি কি খবরের জন্য টিভি দেখি নাকি? বোঝো, তাহলে কি জন্য দেখো? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়। সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে। সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। একদিন তো সন্ধ্যারায়ও এসেছিল। মজা লাগে ওদের ঝগড়া দেখতে। ভাবি তাহলে আমরাই শুধু ঝগড়া করি না, এইসব তাবড় তাবড় লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে, তাও আবার ক্যামেরার সামনে। যাকে বাবা, ওগো দাও, কোন থেকে চাইছি, একটু কানও দিচ্ছ না? কি নিষ্ঠুর লোক গো। ওসব নিষ্ঠুর ফিষ্ঠুর জানি না। এবার ওঠো তো, ওঠো, উঠে চা করো, 2টি কাপ পড়বে, আমিও খাবো আর 1 কাপ। আরে ও কি, আবার যে শুয়ে পড়লে? এ তো মহা মুশকিল হলো। দিলীপ কুমার তো আচ্ছা জ্বালাচ্ছে, এখন নতুন করে আবার গঙ্গা যমুনা দেখবে নাকি? ও, রবিবারের দিন একটু শান্তি করে কাগজ পড়বো, তারও উপায় নেই।
তোমার আবার রোববার কিসে? তোমার তো রোজই রোববার। খবরদার, চাকরি নিয়ে কোনো কথা বল নয়। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যে এই কথা শোনাচ্ছ? বয়স হলে সবাই রিটায়ার করে। তা করে, কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে 24 ঘন্টা বউয়ের পেছনে খেঁচর খেঁচর করা যায়, তা সবাই জানে। আমি মোটেই খেচর খেচর করি না। চাটা খেয়ে আমি একটু বাজার যাব, আজ একটু জমিয়ে মাংস খাবার ইচ্ছে হয়েছে। নারায়ণ রক্ষে করো, এখনো বিছানায় ছাড়লাম না, এর মধ্যেই উনি জমিয়ে মাংস খাবার কথা বলছেন। পরশু দিনই তো খেয়েছো সুপ্রিয়ার বাড়ি, কি নোলারে বাবা। না 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 না, ওইসব রাজ্যের সস মাখানো মাংস আমার ভালো লাগে না। ও মাংস রাঁধতো আমার মা। ব্যাস শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মাতৃবন্দনা, আবার কি? আমার মায়ের এই ভালো ওই ভালো, যেমন গান গাইতো, তেমন সেলাই করতো, তেমনই রান্না করতো। আরে বলবোই তো, সত্যি তো দারুণ রান্না করতো। আমার মনে আছে, ছোটবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় বল খেলতাম, আর বাড়ির মধ্যে থেকে সে মাংসের কি গন্ধ ভেসে আসতো। মনে হতো কতক্ষণ খেলা শেষ করে আমি দৌড়ে গিয়ে চান করে খেতে বসবো। সেসব দিন কি আর আসবে? ওহ ও, ভাবতেই জিভে জল চলে আসছে। পুরো বয়সে একটা জিভে জল আসানি বা কি আছে? ন্যাকামো। আচ্ছা, আমার মায়ের কথা বললেই তোমার এত রাগ হয় কেন বলো তো? রাগ হবে না তো কি? সবাই দেখলি মেয়ে মেয়ে। আমার মা ভালো ছিল না, তোমার মাই শুধু ভালো। সে কথা আবার কখন বললাম? সাত সকালে ঝগড়া করলাম। ঝগড়া করবো না তো কি? আমি জন্মের শোধ কোনোদিন বাপের বাড়িতে রান্না করিনি। সেই আমি যেদিন প্রথমবার তোমায় ডিমের ডালনা রেঁধে খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মোটেই খারাপ কিছু বলিনি। তার বলনি, বলেছিলে আমার মায়ের মতো হয়নি। মনে পড়েছে? আরে ঠিকই তো বলেছি, হয়নি তো মায়ের মতো। তা বলি তুমি নতুন বউকে মুখের উপর বলে দেবে তোমার অত স্বাদের ডিমের ডালনা আমার মায়ের মতো হয়নি? উফ, তখন আমার এত রাগ হয়েছিল, মনে হচ্ছিল এই গরম কড়া শুদ্ধ ডিমের ডালনা পুরোটা তোমার মাথায় ঢেলে দেবে। এই পাত্রে পুড়ে যেতাম, ভালোই হতো। মোটেই হতো না, সারা জন্মই পোড়ামুখ বর নিয়ে। তুমি আমায় পোড়ামুখো বললে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে, চমৎকার। তা মুখটা পুড়ে গেলে তাকে তো পোড়ামুখই বলে। খুব ভালো, খুব ভালো। কই তোমার দাদা তো অমন নয়। দাদা আবার কি করেছে? কই তিনি তো তার বউয়ের রান্না মুখের ওপর খারাপ বলেন না, আলি খেতা করে মায়ের মতো হয়নি এ কথাও বলেন না। দিদি ভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো চাঁদ পানা মুখ করে খেয়ে নেন। আরে খাবেই তো, ওদের টেস্টটা তো একটু আলাদা না? আলাদা দিকে আবার আরে বাবা, দাদার তো লাভ ম্যারেজ, প্রেম করে বিয়ে। তো আবার কি, প্রেম করে বিয়ে করলে ওরকম একটু হয়। এইরকম হয়। ওই মানে একটু 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 ধুলুলু ভাব থাকে। আরে মায়ের বউয়ের সব কিছু তখন ভালো লাগে। ও, আর প্রেম না করে বিয়ে করলে ভালো লাগে না? তোমার কেসটা বুঝি সে তাই? আবার কখন বললাম? বলবার কি দরকার, ও তো বোঝাই গেছে। জীবনে ঢুলু ঢুলু তো দূরের কথা, একটু ইয়ে করেও কথা বলতে না। তা করলেই পারতে, প্রেম করে বিয়ে। মেয়ের তো আর অভাব ছিল না। না না না, আমার ওসব একদম ভালো লাগবে না। তা লাগবে কেন? ওই ঢুলু ঢুলুর জন্য তো এলেম থাকা চাই। এলেন মানে কি? আমি কি ভীতু নাকি? না তো কি, আমাকে দেখতে কিন্তু দর দর করে ঘামছিলে। ও, সে তো গরমকাল ছিল তাই। গরম বলি ভাই, সোয়েটার ছিল গায়ে মনে নেই? না, মনে নেই। হয়েছে, মোট কথা ওইরকম ক্লিনিং বিলিং নিয়ে আমার ভালো লাগে না কোনোদিন না। তিরিং বিরিং আবার কি? স্মার্ট হলেই তিরিং বিরিং? বেচারি ভুলা, ও তো তোমার হাজার কায়দা করে কথা বলাতে পারলো না। কথা আবার কি বলবো, যা বাচাল মেয়ে, এই নাচছে, এই গান শোনাচ্ছে। আমি কি ওকে গান গাইতে বলেছি নাকি নাচতে বলেছি? কি জ্বালাতন বাবা। আরে বাবা, ওকে একবার দেখার জন্য গোটা কলেজের ছেলেরা পাগল ছিল জানো। তোমার মতো হ্যাবলা কাঁদতে আর কি করে ভালো লাগবে?
হ্যাবলাকান্ত মানে? আমি হ্যাবলাকান্ত? তোমার তো ভীষণ বার বেড়েছে। তা হ্যাবলাকে হ্যাবলা বলবো না, তো কি চালু বলবো? তুমি যা তাই বললাম। আমার কপালও এমন, ওই হ্যাবলা আমার কপালে ঢুকলো। বুঝেছি। এবার দয়া করে মুখটা বন্ধ করো আর প্লিজ বিছানা ছেড়ে উঠে উঠে আমাকে একটু চা দাও। আমি বাজার সেরে একটু দিদির কাছে যাব, দিদির কাছ থেকে ঘুরে আসি। কেন আমার দিদির কাছে কেন? ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো। কেন হঠাৎ দিদির রেসিপি কেন? তার মানে আমার রেসিপি বরবাদ? ও, তুমি এত কথা বলতে পারো না? আরে বাবা, বরবাদ হবে কেন? আজকে একটু মায়ের হাতে রান্নার মতো মাংস খেতে ইচ্ছে করছে তাই। তাহলে শুধু রেসিপি কেন? একেবারে দিদিকে শুদ্ধ নিয়ে এসো, একেবারে সামনে বসিয়ে খাওয়াবে। এটা কি সোজা কথা নাকি ব্যাঙ্কা? নিজেই বুঝে নাও সোজা কি ব্যাঙ্কা। আচ্ছা, সকাল বেলা এত উল্টো পাল্টা বলছো কেন? বেলা তো মা মা দিদি দিদি করছো কেন? মা কি আর কারণ নেই? শুধু তোমাদেরই মা? আমার মা ছিল না? তোমরা ভাই বোনেরা তো অনেক দিন পর্যন্ত মাকে বলেছো, আমার মতো ছিলে না। আমার মা তো ছোটবেলাতেই চলে গেছে। আমি মাকে মিস করি না? আমার কষ্ট হয় না মায়ের জন্য? আরে আরে আরে, এই কি কাঁদছো কেন? কাঁদছো কেন? জি জি প্লিজ, ঠিক আছে, সব ঠিক আছে। আর কখনো মায়ের কথা বলো, তুমি কেঁদো না প্লিজ। না না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে। আমারই ভুল হয়েছে, সরি। এখন ওঠো তো, বাজার করো আর একেবারে দিদিকেও নিয়ে এসো। দিদি না তো আর পাওয়ার একটা হ্যাঁ বাসে টাসে উঠতে পারে না। তো ট্যাক্সি করে নিয়ে এসো। ট্যাক্সি? ব্যাস হয়ে গেল তো বাকি বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেবো। ধন্যি বাবা, এত কিপ্টে মানুষ হয়? না না, আমি মোটেও কি কিপ্টে নও। ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছরে কবার তুমি আমায় ট্যাক্সি চাপিয়েছো? চুপ কেন? যখনই ট্যাক্সি চাপার কথা বলেছি তখনই হাসি হাসি মুখ করে বলেছো ট্যাক্সি কেন, বাসগুলো তো বেশ খালি খালিই যাচ্ছে। কি জানি, মনে তো পড়ছে না। তা তো করবেই না। মোট কথা দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে, তা না হলে কিন্তু। আরে থাক, আর কিন্তুতে দরকার নেই। বিয়ে হওয়াজ তো অনেক অঘটন ঘটিয়েছ, কখনো হাম কখনো ডিপথেরিয়া। বন্ধুরা তো অবাক, বলতো তুই কি নাবালিকা বিয়ে করেছিস নাকি? পুরো বয়সে হাম, লজ্জায় মরি আমি। ও, আর ব্রেন টিউমার হয়েছিল যে সেটা? আবার যত অলক্ষণে কথা। শেষ অবধি চাটা দিলে না তো। উফ, এত পাষাণু মানুষ হয়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফ্লাক্সে করা আছে, ঢেলে খেয়ে নাও। বৌমা, তুমি চা করে রেখেছো? আগে বলছি তো, কি লক্ষ্মী সোনা গো। থাক থাক, আর আমি খেতার দরকার নেই। ও হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে সিনেমাও যাবো। বাহ বাহ, কোন দিকে সূর্য উঠলো গো? তুমি যাবে সিনেমা? কি সিনেমা গো? স্লিপিং উইথ দ্য এনিমি। না না না, যাবো না, যাবো না। ওইসব স্লিপিং এর সিনেমা আমি দেখি না, পুরো বয়সে বিভ্রান্তি। আরে দূর বাবা, স্লিপিং ও স্লিপিং নয়। তাহলে আবার কোন স্লিপিং? এর মানে হলো শত্রুর সঙ্গে ঘর করা। এই তো একেবারে আমাকে নিয়ে সিনেমা করেছে। আমার তো 24 ঘন্টা শত্রুর সঙ্গেই ওঠা বসা। তার মানে আমি শত্রু? এত বড় কথা বললে? ঠিক আছে, যেতে হবে না। না না না, যাবো যাবো যাবো। কিন্তু দিদির কি হবে? আজ থাক, অন্যদিন আনো। যাক বাবা, নিশ্চিন্ত, ট্যাক্সি চাপাতে হলো না। আবার কাজ মারা কথা। যত ভাবছি আজকের দিনে ঝগড়া করবো না, সেই ঝগড়া করিয়ে ছাড়বে। ঝগড়াতে নাম্বার 1। এত বড় কথা বললে তুমি? হ্যাঁ, অনেকক্ষণ চেপেছিলাম, এই বলে ফেললাম। আচ্ছা, আমি যাচ্ছি বাজারে। ছি ছি ছি, কি লজ্জা! আমার বললো ঝগড়টে, ওকে শুনলে কি বলবে? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, ফেরত দিলে যে? সব কথা এখনো শেষ হয়নি বুঝি? হ্যাঁ, আর একটা কথা। বলে ফেলো, চেপে রেখে আর কি হবে? ওই বলতে ভুলে গিয়েছিলাম আর কি। এমন মনে পড়েছে? হ্যাঁ, বলে দাও। হ্যাপি বার্থডে।
মানে উমা, আজ তো 30শে মার্চ। মনে আছে? সে কি গো? হ্যাঁ, এতক্ষণ তো বলার চান্সই পাওনি। ঠিক আছে, চললাম। মাংসটা তুমি রেঁধো, অন্য রেসিপির দরকার নেই। আর হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। চাটা খেয়ে নাও, যাচ্ছি। Thank you. লজ্জায় ফেলে যেত। আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না, এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন খারাপ ভাবি এমন খারাপ নয়। এখন তো হারিয়েছে। যাই যাই, চাটা খেয়ে নি। না, লোক ভালো। আমি সুন্দর বউয়ের জন্য চা করে রেখেছে। না না, তেমন খারাপ নয়। নমস্কার। তেমন খারাপ নয়, বনানী মুখোপাধ্যায়ের লেখা সুদিনা।